আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, আজারবাইজানে তিনি 2টি বাঁধ উদ্বোধন করার পরে যখন ফিরছিলেন, ঘন কুয়াশা এবং মেঘাচ্ছন্ন ছিল আবহাওয়া। বেইরি আবহাওয়া এতটা ঘন কুয়াশা ছিল যে সামনে অবধি কিছুই দেখা যাচ্ছিল না, আর অনেকটাই বাতাস ছিল এবং ঘন কুয়াশার পরিমাণ অনেকটাই বেশি ছিল। হেলিকপ্টারে পাইলট সহ এবং কয়েকজন সহযোগী ছিল। যখন ফিরছিল ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট, তখন কিন্তু হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আর এই পাখা যখন ঘূর্ণায়মান ছিল, তখন কিন্তু এই আবহাওয়া কথা বাতাস এত পরিমাণে ছিল, বাতাসের কারণে হেলিকপ্টার নিয়ন্ত্রণ নিতে পারছিল না পাইলট। অবশেষে সেই আবহাওয়ার কারণে সেই বিধ্বস্ত হয় হেলিকপ্টার। পরে বিধ্বস্ত হওয়ার পরে হেলিকপ্টারে থাকা সবাই মারা যায়। তারপরে চিহ্নিত করতে পারে, আগে ওই এলাকায় ড্রোন দিয়ে পুরো জায়গাটা খুঁজে দেখা হয়। পরে ড্রোন দিয়ে আগে খুঁজে পাওয়া যায় যে হেলিকপ্টার কোথায় বিধ্বস্ত হয়েছে। পরে জায়গাটি খুঁজে পাওয়ার পরে 30টারও বেশি উদ্ধারকারী দল সেখানে যায়। প্রিয় দর্শক, আর সেখানকার গণমাধ্যম জানিয়েছে কারো প্রাণের চিহ্ন নেই, অর্থাৎ কেউ বেঁচে নেই। আল্লাহ সবাইকে জান্নাত দান করুক। কারণ অতিরিক্ত আবহাওয়া যদি খারাপ হয় বা বাতাসের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কিন্তু হেলিকপ্টার নিয়ন্ত্রণ রাখতে পারবে না পাইলট। কারণ বাতাসের সাহায্যে হেলিকপ্টার চলে, আর সেই বাতাস যদি অতিরিক্ত হয় তাহলে হেলিকপ্টার নিয়ন্ত্রণ নিতে পারবে না। আর এই হেলিকপ্টারের পাখা অনেকটা বাতাস হলে বেঁকে যাবে এবং নিয়ন্ত্রণে আসবে না, হেলিকপ্টার নিচে পড়ে যাবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ ছিলেন এবং তার সঙ্গে সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ মুহাম্মদ আলী তিনিও ছিলেন, এটা ধারণা করা যাচ্ছে। তা বেশ বড় মাপের কয়েকজন নেতাই কিন্তু তার সাথে ছিলেন। এমন একটি বৈরী আবহাওয়ার মধ্যে তারা পড়বে কখনো কল্পনা করতে পারেনি। ঘন তুষারপাত এবং বৈরী আবহাওয়ার কারণেই কিন্তু বিমানটি বা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় ঘটনাস্থলে। তা এমনই ঘটনা ঘটে গেছে। হেলিকপ্টার যখন বিধ্বস্ত হয় ইরানে, তখন ইরানের কিন্তু যে উদ্ধারকারী দল আছে 30টারও বেশি উদ্ধারকারী দল সাথে সাথে কিন্তু তাদের যে যন্ত্র ছিল সে যন্ত্র দিয়ে তারা তাদেরকে সেই হেলিকপ্টারটা কোথায় বিধ্বংস হয়েছে সেটা কিন্তু খুঁজতেছিল। বিশাল যেহেতু এরিয়া, যখন আসতেছিল আর তখনই কিন্তু সেই ঝড়ের কবলে পড়ে, অর্থাৎ ওটা ঝড়ই বলা যায়। কারণ এতটা ঘন কুয়াশা এবং তুষারপাত ছিল, যার কারণে কিন্তু এই বিপদটা ঘটে। তারপর ইরানের প্রেসিডেন্ট আপনার ইব্রাহিম রাইসি সহ বিমানে থাকা কয়েকজন কেউ বেঁচে নেই। প্রিয় দর্শক, রোববারে আজারবাইজানের সীমান্তে 2টি বাঁধ যখন প্রেসিডেন্ট উদ্বোধন করার পরে তারা উত্তর পশ্চিম তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। সেদিকে যাওয়ার সময় কিন্তু এই তুষারপাত, এক কথায় এই ঘন কুয়াশার আবরণে ঢাকা পড়ে হেলিকপ্টারটি। একজন পাইলট কিন্তু কম চেষ্টা করে না, যেহেতু হেলিকপ্টারে প্রেসিডেন্ট ছিল এবং আরও সহকারী ছিল। আর প্রেসিডেন্ট কিন্তু অনেক চেষ্টা করেছে নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারে নাই। সেখানকারই গণমাধ্যম জানিয়েছেন যে হেলিকপ্টারে থাকা পাইলট সহ এবং প্রেসিডেন্ট রাইসি তিনিও বেঁচে নেই। প্রিয় দর্শক, কয়েকজন ছিল সেই হেলিকপ্টারে, সবাই কিন্তু মারা পড়েছে। তা দর্শক, মৃত্যু বলে আসে না। তা যাই হোক, যখন বাঁধ 2টি উদ্বোধন করতেছিল তার আগ মুহূর্তে থেকে কিন্তু সেখানকার আবহাওয়া বৈরী এবং ঘন কুয়াশা পরিচ্ছন্নতা ছিল। এই বৈরী আবহাওয়ার কারণেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে সেই আজারবাইজানে। আজারবাইজান থেকে শহর কিন্তু বেশি দূরে না, মোটামুটি কাছেই ছিল তাবরিজ শহরে। সেই শহর দিকে যাওয়ার সময় কিন্তু এই ঘটনাটি ঘটে। তো প্রিয় দর্শক, এখন কথা হলো এই প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর পরে কে প্রেসিডেন্ট হবে, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। সেখানে হয়তো আবার নির্বাচন হবে, আবার নতুন করে প্রেসিডেন্ট নেওয়া হবে। কারণ একটি দেশ চালাতে হলে একটি প্রেসিডেন্টের প্রয়োজন রয়েছে। সে দেশটি সম্পূর্ণ নির্ভর করে একটি প্রেসিডেন্টের উপর। তা দর্শক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।